আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলে প্রচুর। আজকের বক্তব্যের বিষয় হলো যে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। সূরা বাকারার মধ্যে একথা এসেছে এবং সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩১১৬ নম্বর হাদিসে একথা এসেছে। মুআইবা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহই দানকারী। আল্লাহই কি কল্যাণ দানকারী। আমি বন্টনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বন্টনকারী। উম্মত সর্বদা তাদের প্রতিপক্ষের উপর বিজয়ী থাকবে। উম্মত সর্বদা তাদের প্রতিপক্ষের উপর বিজয়ী থাকবে আল্লাহর আদেশ আসা পর্যন্ত। আর তারা বিজয়ী থাকবে। আর তারা কি বিজয়ী থাকবে। এখানে বলা হয়েছে হাসিহিল উম্মাআতু জাহিরিনা আলা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম সাহিরুন। আমার উম্মত সর্বদা বিজয় থাকবে। তারা এই ওহীর অনুসারী হবে। তারা ওহী ব্যতীত কোনো কথা এবং কাজকর্ম করবে না। এবং জাল এটি হচ্ছে আমার অভিমত যে জাল জয়ীফ কোনো জিনিস তারা গ্রহণ করবে না। ইসলামের মধ্যে ভ্রান্ত কোনো জিনিস তারা মেনে নেবে না। ইসলামের বিষয়ে মানুষের মতামত তারা মেনে নেবে না। তারাই হচ্ছে ওহীর অনুসারী। মানুষের মতামত অপেক্ষা করতে হবে। যেমন সহিহ বুখারী ৩ নম্বর খণ্ডে ৩১৮১-৮২ নম্বর হাদিসে এসেছে। এবং মানুষের মতামত অপেক্ষা করতে হবে। সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড এসেছে যে ৩০৩৮ নম্বর হাদিস। আপনি পড়ে দেখুন যে মানুষের ওই মতামত অপেক্ষা করতে হবে। অনেকে বলে আমি মালিকি মাযহাবের লোক, মালিকি মাযহাব মানব। অনেকে বলে আমি শাফি মাযহাবের লোক, যেটা রফেদানি হিসেবে মানুষ চিনে, যে আমি রফেদানি মাযহাব মানব। এগুলো অপেক্ষা করতে হবে। অনেকে বলে যে আমি হানাফি মাযহাবের লোক, আমি হানাফি মাযহাবে এটা আছে ওটা আমরা মানব না। এগুলি পরিত্যাগ করতে হবে। এগুলি পরিত্যাগ করে যে ওহীর অনুসরণ করবে সেই প্রকৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সেই প্রকৃত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মানুষের মতামত ত্যাগ করতে হবে। যদি আপনি কোরআন হাদিসকে বিশ্বাস করেন, মানেন, ওই হাদিসকে আপনি সমর্থন করেন। ইমাম আবু হানিফা ওই কথা বলে গেছে যে ইজা সহাল হাদিসু ফা মাযহাব, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। এখানে তাহলে আমি সবচেয়ে ভালো আবু হানিফার অনুসারী। আমি তার কথা মেনেছি। আপনি ইমাম আবু হানিফার অনুসারী নয়, আপনি ইমাম আবু হানিফার কথা মানেন নাই। পৃথিবীর মধ্যে ইমাম আবু হানিফার মাযহাব বলতে কোনো মাযহাব নেই।